গতকালকে আপনারা দেখছেন হোলি ফ্লাওয়ার স্কুলের যে বাচ্চাটা মর্মান্তিকভাবে মারা গেছিল, আজকে তার পরিবারও আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা সামনে তার বাবা আছেন, আমরা সামনে তার এত অঞ্চলের গাঁও এলাকার মানুষও আছেন। সম্পূর্ণ আমরা জানার লাগি তার ঘরও আইছি। আমরা চাইলে বাড়ি থেকে ভিডিওটা বানাইতাম পারি, কিন্তু ন্যায় বিচারের লাগি, ন্যায় জাস্টিসের লাগি আমরা কিন্তু তার বাড়িতে পৌঁছেছি। কিতা কইতাম, এই ভিডিওটা দেখার বাদে রাত্রে আমার ঘুমও আইছে না। কালকে যখন শিলচর আসলাম তখন এই ভিডিওটা সামনে গেছে, সামনে যাওয়ার পরে নিজের এত এখন পর্যন্ত খাফের তোরা খাফের মানে ভিডিও বানাই কিলা আমি জানি কিলা বানাই। আর আজকে কোনটা খোয়ার নাই, শুধু একটাও কথা আমার ন্যায় বিচার লাগে, আমরা ন্যায় চাই। এই সাকিবুল আলম যে ছেলেটা, এই ছেলেটা নিষ্পাপ শিশু, একদম নিষ্পাপ মাসুম বাচ্চা, কোনো দোষ নাই, কিচ্ছু নাই, বালা একজন ছেলে আসলো। আজকে জানবো আপনি এই ছেলেটার খিতা দাদা সম্পর্ক কিতা কইতে চাইবা সাকিবুল আলমের ব্যাপারে? ব্যাপারে কইতে চাইমু যে সব গাইবলতির কারণে হয়েছে। এই স্কুল পক্ষর যে ম্যাডাম হল তারার কারণে হয়েছে। স্কুলের হেড মিসেস যে তাই যে হাসি হাসি বলি কইয়া যে কথাগুলা কইস, এটা ধিক্কার জানাই থানি। এত মর্মান্তিক এক দুর্ঘটনা হয়েছে, একটা বাচ্চা শিশু ছোট, তারা হাসি হাসি করে, ওইটা তার আমরা উচিত বিচার চাই। আসামবাসী আস্থা ভারতবাসী ইলা ঘটনা এইরকম যদি এইরকম গাইবলতি করে তারা, তাহলে স্কুলটা বন্ধ হয়ে যাবে। আপনি তো ছেলের বাবা, যেহেতু আপনার এই ছেলে একটাও ছেলে আসলো, আর তো ছেলে মেয়ে নাই, এখানে জানতাম পারছি। যেহেতু আমারও ছেলে আসুন, আমি জানি আর ছেলের বা মেয়ের কতখান কদর আছে। আর আপনার যেহেতু একটা ছেলে, তারপরে এটাও মারা গেছে, কিতা হইতে চাইব আমরা তত দর্শকে এই ভিডিওটা যাবো। আমি তো ওটাও চাই, আর কি ভারতবাসীর কাছে আমি ওটা বিচার চাই, ন্যায় বিচার লাগে আমার। আমি আর কিছু চাই না, ওটাও আমার মা, আর কিছু নেই। আর ম্যাডাম হলে যেটা গাইবলতি করছেন ওটাকে আমি সাজা চাই সন্তানের। এই ভিডিওটা দেখার আগ পর্যন্ত আপনি কিতা খবর পাইছিলেন? এই ভিডিওটা দেখার আগ পর্যন্ত তো আমি তো সকালে ফোন করছেন, তারা ফোন করার সঙ্গে সঙ্গে তো আমি 10টা উঠায় গেছি। 10টা উঠায় যাওয়ার পরে তো তারা হসপিটালে আমার ছেলে লিয়ে যাইছে। নাওয়ার পরে তো আমি যাওয়ার পরে আমার মঞ্জুর স্যারে যে কইছেন তো হে মারা গেছে, আমার সাকিব আলম মারা গেছে। মারা যাওয়ার লগে লগে তো আমি কইলাম আমার ছেলে লিয়ে যাইতাম, তারা তো মানছে না, আমার ছেলে আনতে দিছে না, মিচই নেন। তো পরে পোস্টমর্টম করা হয়েছে, পোস্টমর্টম করি আমার ছেলে তো মনোযোগ করা হয়েছে, আনিয়া মাটি উঠি দিছি রাত্রে 9:30 উঠে। আর পরে যে গাইবলতি করছে তারা, ম্যাডাম হলে যে গাইবলতি করছে, যেন একটা ছেলে গিয়া ডাকিছে ম্যাডাম হলরে, ডাকার পরে ম্যাডাম হল আইসুন না, আমার ছেলে উবাইয়া এর পরে নিচে পড়ছে, নিচে পড়িয়া ফাউদি জিও করছে, করিয়া এর বাদে বহুত কষ্টই দম গেছে আমার ছেলে। বহুত মানছে সিসিটিভি ফুটেজ দেখে বুঝতে পারছেন না, বহুত কষ্টই দম গেছে। টিফিনও কিতা আসলো, কিতা খাওয়াটা আসলো, লাশ জিন্দগির লাশ খাবারটা খাইছে কালকে। জিন্দগির লাশ খাবারটা খাইছে, তো ম্যাগি দেই, আমি ম্যাগি দেই, আর কিছু দেই না, শুধু খালি ম্যাগিটা দিছি। ম্যাগি দেওয়ার লগে লগে আমরা সিসিটিভি দেখছি যে এই ম্যাগি অর্ধেক থেকে বেশ হইব, আর এক বাচ্চা খাই লিছে, আর তুলা অল্প যে পরিমাণ রয়েছে ও জিনিসটা খাইয়া আমার ছেলেটা মারা গেছে। আচ্ছা, কোল্ড ড্রিঙ্কস বা চিপস আমরা দেখছি ভিতরে নিতে দিন, এখানে নিতে দিন, এগুলোর কারণে তো বাচ্চা তো গলাত লাগতে পারে। এইটার লাগে তো লাগতে পারে। এখন তো তারা ম্যাডাম হলে তো এটার কোনো রেসপন্স নেন না। ও যে রেসপন্স না নেওয়ায় তো আমার ছেলেটা তো আমার তার গাইবলো তো আমার ছেলেটা মারা গেল, বুঝছি না। আর আমি কইমু কি আমার তো আর করার কিছু নাই। আপনি খবর পাওয়ার বাদে মানে কিতা খবর পাইছিলা? আমি তো খবর পাইছি, তারা উঠিয়া কইছেন তো আপনার ছেলে ফিট হয়ে গেছে, আমরা হসপিটাল লইয়া আর আপনি আই। ও তো আমরা গেছি দৌড়ে যাওয়ার বাদে মঞ্জুরুল যে স্যার তাই উঠিয়া কইছেন তো তোমার ছেলে মারা গেছে, স্কুলে মারা গেছে বলে। তো আমি তো গিয়া পাইছি আমার ডেড বডি, তো আমি হসপিটালে পাইছি বলে মারা গেছে স্কুলে। ওটা জানো নি গোলাত কিতা লাগছে? তার গোলা তো লাগছে, ও যে চিপস লাগছে আর ম্যাগি লাগছে, ও দুটা জিনিস তার গলাতে শ্বাসনালীত লাগছে। প্রায় আমি দেখছি আধা ঘন্টা বা 25 মিনিটের মতন একটা ছেলে ফিসতে গিয়া, যেটা বুঝতে পারি এইভাবে হিসাবে তারা চলছে না। আর একটা বাচ্চায় গিয়া ম্যাডাম গিয়া ডাকছে, ডাকার পরে ম্যাডামে কোনো একটা গুরুত্ব দিছেন না, তারা দুইজন ম্যাডামে গল্প করতে আসেন। যাই হোক, দেশের ভাই অকল দয়া করে কইয়ার, আমি জোড়াতে মাপ চাইয়ার ভাই অকল, আমরা এই নিয়ার বিচারটা আমরা পাইতাম, আমরা তোরা দয়া করে কইয়ার, আমি জোড়াতে মাপ চাইয়ার, আমি ন্যায্য বিচারটা পাই। আমি ওখানে কইতাম স্যার, তারা এখানে আবার বাদে আমি তারা ঘর দুয়ার দেখে বুঝতে পারছি কত কষ্ট করি একটা বাচ্চারে মেনটেন করিয়া যাইতরা, স্কুলে নিয়ে পড়াইতরা, দিন রাত মেহনত করিয়া পরিশ্রম করিয়া একটা বাচ্চারে চাইছিলা যে মানুষ বানাইয়া তুলিতা। আজকে মানুষ আর বনতে পারলো নি, এর আগে মা বাবার হাত থেকে কুল খালি হয়ে গেল। ওখানে কইমু যত গার্জিয়ান হলে স্কুলে নিয়ে মা বাবা নিয়ে বাচ্চারা স্কুল দেন, দেবা মাত্র গার্জিয়ান হলের খাম শেষ, কারণ এর বাদে লোকে তারার খাম। স্কুলের যারা কর্তৃপক্ষ আছেন তারা বাচ্চারা দেখা শোনা সপ্তাহ কর্তা, এর বাদে ছুটির সময় আমরা হাত তুলিয়া দিতা। আমি ওখানে কইমু পুরা আসামের মাঝে যতটা প্রাইভেট স্কুল আছে সবখানে ওই রকম খোলা মানে নজর দিতে লাগে বাচ্চার উপরে। সবখানে বাচ্চাই যারা আছেন এরা উপরে বালা করে তদন্ত করে রাখতে লাগে, বালা করে মায়া মহব্বত আমরা যারা বাড়িতে করি ওরকম করতে লাগে। আজকে দেখুন এক বাবার এক ছেলে নাই, যদি একটা ছেলে